সালাম হাসনাত আব্দুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে সমন্বয়কারী যারা রয়েছে তাদের 45+ সমন্বয়কারীর পাসপোর্ট জব্দ করা হয়েছে। শীতের রাত বাড়লেই ঘুমিয়ে যায় শহর, শুনশান জনপদে জেগে ওঠে ছাত্রলীগের আন্ডারগ্রাউন্ড নেতাকর্মীরা। আওয়ামী লীগের পুনর্বাসন শুনেছি, রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে। আমরাই আমাদের পায়ে কুড়াল মেরেছি। সাংগঠনিকভাবে আমরা আমাদেরকে এতটাই দুর্বল জায়গায় নিয়ে গেছিলাম, 5ই আগস্টের চলমান যে আন্দোলন, সেই আন্দোলনে কোনোদিন বাংলাদেশ আওয়ামী লীগের এই ধরনের পতন হওয়ার কথা নয়। ভারতের যিনি সেনাপ্রধান আছেন তার কিছু বক্তব্য এবং কিছু কর্মকাণ্ড নিয়ে ভাইরাল নেট দুনিয়া। 15 জানুয়ারি তো চলে এলো, সরকার কোনো ঘোষণাপত্র উপস্থাপন করবে না। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা থেকেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমনকি দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। কথিত অবৈধ দখলদার সরকার রয়েছে বর্তমানে ক্ষমতায়, ডক্টর ইউনূসের নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ এবং তাদের যারা নিয়োগকর্তা সমন্বয়কারী অর্থাৎ সারজি সালাম হাসনাত আব্দুল্লাহদের যে সমন্বয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে সমন্বয়কারী যারা রয়েছে তাদের বলা হয়েছে তাদের মোটামুটি 45+ সমন্বয়কারীর পাসপোর্ট জব্দ করা হয়েছে। এবং যারা উপদেষ্টা পরিষদ রয়েছে, তথাকথিত উপদেষ্টা যাই বলেন না কেন, এর মধ্যে ডক্টর ইউনূস উনি সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন সেফ এক্সিট নেওয়ার জন্য, কিন্তু এখানে বাগড়া দিয়েছে ভারতবর্ষ। এবং ভারতবর্ষকে যখন জ্যাক সুলিভান মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রধান উনি যখন একটা চাহিদার কথা বলেছিলেন, একটা আশঙ্কা, একটা চাওয়ার কথা বলেছিলেন যে ডক্টর ইউনূসকে একটা সেফ এক্সিট যেন ভারতবর্ষ নিশ্চিতভাবে দিতে পারে, এই ব্যাপারটা আমি নিশ্চিত না। তবে উনি বলেছেন যে বাংলাদেশ উপদেষ্টা পরিষদের মোটামুটি 3 থেকে 4 জন উপদেষ্টা দেশের বাইরে যাওয়ার জন্য প্রক্রিয়া চালিয়েছিলেন, কিন্তু প্রশাসন অর্থাৎ সেনাবাহিনী তাদেরকে যাইতে দেয় নাই। এবং ডক্টর ইউনূস আদৌ সেফ এক্সিট পাবে কিনা সেই নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে। এবং উপদেষ্টা পরিষদের আরো অনেক উপদেষ্টার পাসপোর্ট জব্দ করা হয়েছে যাতে করে তারা দেশের বাইরে যেতে না পারে। এবং এও আপনারা জেনে আশ্চর্য হবেন যে যারা সমন্বয়কারী এদের একটা বিরাট অংশ ইউরোপ, তারপরে আপনার আমেরিকা, ইংল্যান্ডের মতো দেশে, উন্নত দেশগুলোতে তাদের ভিসা প্রসেসিং সম্পন্ন করে ফেলেছে। ইতিমধ্যে এখানে তারা অনেকটা ইনভেস্ট করে ফেলেছে যাতে পরবর্তীতে সেখানে গিয়ে থাকতে বা অ্যাসাইলাম নিতে, পলিটিক্যাল রাজনৈতিক আশ্রয় নিতে তাদের সহজ কিংবা সুবিধা হয়, সেই জায়গাটুকু তারা নিশ্চিতভাবে করে ফেলেছে। এখন এই যে যারা এই মেট্রিকুলাস প্ল্যানে বিপ্লবে চিটিং বিপ্লবে অংশগ্রহণ করে আপনারা দেশের 12টা বাজিয়ে দিলেন, সাধারণ জনগণ এবং ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই, এই যে আপনারা যাদের জন্য এত কিছু করলেন তারা কিন্তু আপনাদেরকে ফেলে রেখে পালিয়ে চলে গেল। আপনাদের ফেলে রেখে গেল তার মানে আপনারা সবাই যে ধ্বংস হয়ে যাবেন কিংবা মরে যাবেন, বিষয়গুলো এরকম না। কিন্তু এই দেশটা যে আগামী 20 বছর পিছিয়ে গেল, উন্নয়নশীল দেশের তালিকায় উন্নীত হয়েছিল, ধীরে ধীরে আরো প্রগ্রেস হতো, ইকোনমি কোথায় গিয়ে দাঁড়িয়েছিল, জিডিপি প্রবৃদ্ধির হার এখন বর্তমানে কোথায় নেমে গিয়েছে, আপনারা সেটা একবার খেয়াল করেছেন? শুধু সবসময় নিজের স্বার্থ, নিজের চিন্তা করলে হয় না, দেশের জন্য ভাবতে হয়। এই দেশটা তো আপনার আমার সকলের, আমরা দেশে থাকি না, যারা আপনার দেশে থাকেন আপনাদের প্রত্যেকের উচিত দেশটাকে আপনাদের নিজস্ব জায়গা থেকে ভালোবাসা। কিন্তু আপনারা এই যে তথাকথিত বাটপার চিটার সমন্বয়কারী হাসনাত সার্জিসের মতো ভণ্ডকতা, যারা ছাত্রলীগের মধ্যে প্রবেশ করে হেলমেট বাইন সাথে ছাত্রলীগের সাথে বেমানি করেছে, আপনাদের এটা বোঝা উচিত ছিল যে দুটো ছেলে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল ওতপ্রোতভাবে, তারা বঙ্গবন্ধুকে নিয়ে পালন লিখত, তারা শেখ হাসিনাকে নিয়ে লম্বা লম্বা বক্তব্য দিত। এরা হুট করে তাদের রং পরিবর্তন করে গিরগিটির মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হাসিনা বিরোধী বনে গেল, বঙ্গবন্ধু বিরোধী বনে গেল। তারা 72 সংবিধানকে বাদ দিতে চায়, তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে স্বৈরাচারী বলে হাসিনা নাম নেয়। অথচ এই সার্জিসরা করো মনে গিয়ে আবার ছবি আপলোড দিয়ে লম্বা লম্বা স্ট্যাটাস দিয়েছে ক্যাপশন দিয়ে। তো এগুলো আপনাদেরকে বোঝা উচিত ছিল যে ছেলে যে গাদ্দার অলওয়েজ গাদ্দার, অনসে গাদ্দার অলওয়েজ গাদ্দার, অনসে রাজাকার অলওয়েজ রাজাকার। আমি কথা সবসময় বলি, অনসে বাটপার অলওয়েজ বাটপার। যে একবার বাটপারি করে সে বারবার বাটপারি করবে না, সে নিশ্চয়ই থেকে আপনারা দিতে পারবেন না। তো এই সার্জিস হাসনাতরা আপনাদের মাথায় টুপি পরিয়ে এটা পুরো দেশকে ধ্বংসের খাদের কিনারায় নিয়ে গিয়ে তারা এখন পালিয়ে যাবে। পালিয়ে যাওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছে। আমি যে তথ্য পেয়েছি সেই তথ্য আমি জানি ভুল না, তারপরেও যদি এই তথ্য কখনো ভুল প্রমাণিত হয় সেক্ষেত্রে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমি নিশ্চিতভাবে বলতেছি এই তথ্য সঠিক। এবং সমন্বয়কারী উপদেষ্টা এদের প্রায় 70 জনের মতো পাসপোর্ট সিজ করা হয়েছে, অর্থাৎ জব্দ করা হয়েছে পাসপোর্ট। এবং সেনাবাহিনী তাদেরকে বাইরে সেফ এক্সিট দিচ্ছে না, দিবে না। কারণ বিচার তো ভাই সবারই হবে, অন্যায় করেছেন আপনি, দেশের প্রচলিত আইনে আপনার বিচার হবে, এটা আপনি এড়িয়ে যেতে পারবেন না। কারণ এই দেশটা আপনারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে টেনে দিয়েছেন। এখন আপনাদের বিচার এই দেশের মানুষই করবে, দেশের প্রশাসন করবে, দেশের বিচার বিভাগ করবে। আওয়ামী লীগের পুনর্বাসন সুনিশ্চিত, এই কথাটা আমার নয়, এই কথাটা বলছেন একজন বিশিষ্ট ব্যক্তি, যার বড় বড় লোকদের সাথে ওঠা বসা, যিনি সচিবালয়ে যাতায়াত আছে, যার যিনি উপদেষ্টাদের চোখে চোখ রেখে কথা বলতে পারেন, মাঝে মাঝে আঙ্গুল লাড়িয়ে লাড়িয়ে কথা বলেন, তিনি হলেন বর্তমান বাংলাদেশের উপদেষ্টাদের নিয়োগকর্তা প্রাণশক্তি জনাব হাসনাত আব্দুল্লাহ। তার এই কথার মাধ্যমেই স্পষ্ট হয়ে পড়ছে যে আওয়ামী লীগের পুনর্বাসন সুনিশ্চিত। কালের কণ্ঠ পত্রিকার একটা নিউজ, সেখান থেকে আমি এই
জনাব হাসনাত আব্দুল্লাহর বক্তব্যটা আপনাদের সাথে বিশ্লেষণ করব। এর মধ্যেই আপনারা বুঝতে পারবেন যে সে নিজেই বলছে যে আওয়ামী লীগের পুনর্বাসন সুনিশ্চিত। কালের কণ্ঠের সেই নিউজটার টাইটেলটা এরকম, আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা, যা বললেন হাসনাত। তিনি বলছেন, অনেকগুলো কথা বলছে, তার মধ্যে কয়েকটা হিন্টস আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। তিনি বলছেন রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে। বিষয়টা আপনাকে বুঝতে হবে ভালোভাবে। হাসনাত আব্দুল্লাহ বলল যে রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে। তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে রাষ্ট্রযন্ত্র কি। রাষ্ট্রযন্ত্র হচ্ছে রাষ্ট্ররা যে চালাইতেছে বা যারা চালাইতেছে তারা হলো রাষ্ট্রযন্ত্র। যেমন ধরেন বিভিন্ন প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, তারপরে আমলা, হ্যাঁ এরকম যারা রাষ্ট্রটা চালাইতেছে, বিভিন্ন কর্তা কর্মকর্তা এরা। তাইলে আপনি এটা দ্বারা তো আমরা মানে একদম পরিষ্কার যে আওয়ামী লীগের পুনর্বাসন হইতেছে, এটা কেউ আর ঠেকাইতে পারবো না। কারণ হচ্ছে ধরেন আপনি যে মোবাইল দিয়ে আপনার ভিডিওটা দেখতেছেন, সেই মোবাইলের যে আপনার ডিফল্ট সেটিং, মানে কোম্পানি যে দিচ্ছে, কোম্পানি যে সেটিংটা দিচ্ছে, তারপরে আপনি বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড দিচ্ছেন, ওই ডিফল্ট সেটিং যদি চায় যে আওয়ামী লীগ নামক একটা অ্যাপস আপনার মোবাইলে ইনস্টল হবে, আপনি কোনোভাবে ঠেকাইতে পারবেন? পারবেন না, অসম্ভব। কারণ এটা অটোমেটিক হবে, সিস্টেমই চাইতেছে যে এই অ্যাপসটা ইনস্টল হবে। তাহলে যখন একটা রাষ্ট্রযন্ত্র প্রস্তুতি নেয় বা চায় যে আওয়ামী লীগ পুনর্বাসন হোক, তখন আওয়ামী লীগের পুনর্বাসন আর কেউ ঠেকাইতে পারবে? কেউ ঠেকাইতে পারবে না। আওয়ামী লীগের পুনর্বাসন হবে, যেটা অতীত থেকে বলে আসতেছি, এখন সমন্বয়কদের মুখ থেকেও বাড়াইতেছে। তিনি আরো বলছেন যারা আওয়ামী লীগের রাজনীতির পুনর্বাসন করতে চান তাদের বলতে চাই, আওয়ামী লীগের পুনর্বাসন হবে কিনা সেটা প্রশ্ন নয়, মানে একটু সাইড কাটা, বুঝতে পারছেন কি? যে আপনি দুপুরে ভাত খাইবেন কিনা সেটা বড় কথা নয়, সেটা প্রশ্ন নয়, প্রশ্ন অন্যটা। এখানে একটু সরে দাঁড়ানো, কারণ এখানে সরে দাঁড়াতে হবে। যখন আপনি ধরেন একটা ট্রেনের তো বগি থাকে মেলা, অনেক বগি থাকে, ইঞ্জিন একটা, যে ইঞ্জিন ট্রেনের অবশ্য মানে একটা ইঞ্জিন বগিগুলো টেনে নিয়ে যায়। এখন ইঞ্জিন চাইতেছে যেখানে আর একটা বগি স্থাপন করা হবে। এখন আপনি অন্য একটা বগির মধ্যে থেকে সেটা তো মানে আপনার থামাতে পারবেন না, ওই বগি আসবেই এবং সেই ইঞ্জিন টেনে নিয়ে যাবে, কারণ রাষ্ট্রযন্ত্র চাইতেছে আওয়ামী লীগ আসবে। এটা কিন্তু তার কথা মতো, এটা আমার কথা নয়। তিনি বলছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে, মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, সেটা বড় কথা না, সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হলো যে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এখানে কিন্তু আমি একমত আছি যে অবশ্যই আওয়ামী লীগের পুনর্বাসন হবে, আওয়ামী লীগ রাজপথে রাজনীতি করবে, নির্বাচন করবে, জনগণ ভোট দেবে, জয়যুক্ত হবে, সংসদে যাবে, এটা। কিন্তু যারা অপরাধী, যাদের নামে মামলা আছে, যারা সত্যিকার অর্থে অপরাধী, যারা লুটপাটের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, অপকর্মের সাথে জড়িত, তাদের বিচার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে, এটা আমিও চাই। তিনি আরো বলছে যেসব টকশজীবী, বুদ্ধিজীবী এখন আওয়ামী লীগের মানবাধিকারের জন্য সরব হয়েছেন, আপনারাই এতদিন ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করেছেন। এখানে আমি জানি না যে বুদ্ধিজীবীরা আসলে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা করছে কিনা, আর ফ্যাসিবাদ কাহাকে বলে সেটা অনেকে জানে কিনা। কিন্তু যারা টকশজীবী, বুদ্ধিজীবী, তারা ব্রেনের লোক, তারা দেশের মধ্যে একটা মানে তাদের স্থান আছে আর কি, তাদের একটা পর্যায়ে আছে, তাদের সাথে এইভাবে কথাটা না বললে হতো। তারপরে তিনি কি বলছে, যেসব মিডিয়া, যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যেসব বুদ্ধিজীবী আওয়ামী লীগের দালাল হিসাবে ফ্যাসিবাদের পক্ষে যোগ করেছেন, যারা ফ্যাসিবাদের পক্ষে লিখবে আমরা সে কলম ভেঙে দেব। বুঝতে পারছেন তো? এই কথাটা কিন্তু মন মারতে, যারা ফ্যাসিবাদের পক্ষে লিখবেন আমরা সেই কলম ভেঙে দেব, এই কথাটা বলছে কে? জনাব হাসনাত আব্দুল্লাহ। অবশ্যই ফ্যাসিবাদের পক্ষে লেখা উচিত নয়, আর ফ্যাসিবাদের পক্ষে যারা লিখবে তাদের কলম লিখবে কেন? ভেঙে দেওয়ার কি দরকার? মানে লেখাই উচিত না, ফ্যাসিবাদের পক্ষে কেন লিখবে? আশা করি বুঝতে পারছেন। কারণ রাষ্ট্রযন্ত্র চাচ্ছে বা রাষ্ট্রযন্ত্র প্রস্তুতি নিতেছে যে আওয়ামী লীগের পুনর্বাসন হবে, রাজপথের রাজনীতি করবে, নির্বাচন করবে, ইলেকশন করবে, এটা রাষ্ট্রযন্ত্র চাইতেছে। এটাকেই বলছে জনাব হাসনাত আব্দুল্লাহ।